এখনও সিলগালা করা হয়নি আওয়ামী লীগের অফিস। সচল রয়েছে আওয়ামী লীগের ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এক্স হ্যান্ডেল, টিকটক ও ইনস্টাগ্রাম। পুলিশ বলছে আওয়ামী লীগ অফলাইন বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে কার্যক্রম চালালে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে হতে পারেন গ্রেফতার। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই কথা জানানো হয়েছে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির গ্রাম থেকে কেন্দ্রীয় কার্যালয় জনশূন্য পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। দলটির অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেছেন বিদেশে, যারা দেশে আছেন তারাও থাকছেন আত্মগোপনে। গুলিস্তানে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় এখন আর কোনো রাজনৈতিক দলের কার্যালয় মনে হয় না। এটি এখন খোলা হাট, যার যা ইচ্ছে এখানে তাই করতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ধানমন্ডিতে এই কার্যালয়টি ছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার, যেটা বন্ধ আছে অনেক দিন। একই সড়কের এই ভবনটি দখল করে এখানেও চালানো হতো তাদের দলীয় কাজ। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ও খোলা হয়েছিল গত বছরের 7 জানুয়ারির কথিত নির্বাচনের আগে। এখন কেউ নেই এখানে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। মাঝে মধ্যে শেখ হাসিনার অডিও বার্তা ছড়িয়ে পড়ে অনলাইনে। এবার সে বিষয়ে পদক্ষেপ নেবে প্রশাসন। যে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং তার সাথে জড়িত লোকজন যদি কোনো বেআইনি কার্যক্রম পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে অনলাইন হোক, যে কোনো ধরনের মাধ্যমে হোক, যেসব অপতৎপরতা আমাদের নজরে আসবে, আমরা অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল প্রজ্ঞাপন জারি হলে সাইবার জগতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। সচল রয়েছে আওয়ামী লীগের ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এক্স হ্যান্ডেল, টিকটক ও ইনস্টাগ্রাম। অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।